হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জীবন বড়ই সুন্দর। যদি সেই জীবনের সঙ্গী হয়, সেই জীবনে চলার পথে সঙ্গীটাও হয় সুন্দর। আমার কাছে নতুন একটা গ্যাজেট দেখছেন আপনারা? ঠিক এরকম মনের মধ্যে এরকম আলোকিত আলোকিত অনেক কিছু আমাদের মধ্যে কাজ করে যখন আমাদের জীবনে চলার প্রতি বা আমাদের সঙ্গী যখন সুন্দর হয়। কিন্তু সেই সুন্দর জীবনে শকুনের নজর পড়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব অপুর খুব সুন্দর কিছু মুহূর্ত, যে মুহূর্তগুলো বা তাদের জীবনের, তাদের শুটিং জীবনের বা তাদের ফিল্মি ক্যারিয়ারে খুব আনন্দ কোনো কিছু স্টিল চিত্র যাচ্ছে। তারা যেমন অন স্ক্রিনে যেমন তারা খুব সুন্দর একটা কেমিস্ট্রি ছিল, ঠিক তেমনি অফ স্ক্রিনেও তাদের কিন্তু খুব সুন্দর একটা কেমিস্ট্রি ছিল। তাদের সেই কেমিস্ট্রিতে বা তাদের সেই সুন্দর জীবনযাপনে শকুনের নজর পড়ে। সেই শকুনটা কোথা থেকে আসে জানেন? মিসেস নোয়াখালী থেকে। এবং মিসেস নোয়াখালী এসে এই সুন্দর পরিবারটাকে ভেঙে চুরে তছনছ করে দেন এবং তিনি সেখানে নিজেকে স্থায়ী করতে চান। পরবর্তী সময়ে তার স্থায়িত্ব কিন্তু বেশি দিন টিকেনি। সাকিব অপুর এই যে আপনাদের আমার স্ক্রিনে আপনাদের যে দৃশ্যটা দেখছেন, এটা হচ্ছে পৌলুষা যখন গর্ভবতী ছিল সেই সময়টা শুটিং করা। এবং সাকিব অপুকে এদেশে মানুষ, এদেশের দর্শক শ্রোতারা, বাংলাদেশ চলচ্চিত্র বোদ্ধারা যতটা ভালোবাসা দিয়েছেন এবং তারা কিন্তু আপনি বেশি এদেশের মানুষের প্রতি, দর্শকের প্রতি বা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি দিয়েছিলেন। তাদের এই অফ স্ক্রিন, তাদের অন স্ক্রিন সবকিছুতেই কিন্তু তারা মানুষের ভালোবাসা কুড়াতে সক্ষম হয়েছেন, ভালো মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তাদের ব্যক্তি জীবনটা হয়তো আরো অনেক সুন্দর হইতে পারতো, সমাপ্তিটা হয়তো এত নোংরাও না হতে পারতো যদি নোয়াখালী ডাইনির সেখানে নজর না পড়তো। আমি এই জন্য ভিডিওতে প্রথম বলেছিলাম, মানুষের জীবন সুন্দর যদি জীবনের সহযাত্রী বা জীবনের সহকর্মী হোক বা আমাদের প্রেমিক প্রেমিকা যেটাই বলেন আপনারা, মানুষ দেখা থাকতে পারে পৃথিবীতে, মানুষের অবশ্যই একজন আরেকজনের পরিপূরক হয়ে বাঁচতে হয়। আপনার পাশে যে মানুষটা থাকবে সে যদি সুন্দর হয় তাহলে জীবনের সব কিছু সুন্দর। কিন্তু কখনো কখনো এমন কিছু জ্বর আসে, সেই জ্বর এসে আমাদের সুন্দর জীবনটাকে তছনছ করে দেয়। অপু সাকিবের জীবনের এভাবে সমাপ্তি না হয়েও তাদের গল্পটা অনেক সুন্দর হতে পারতো, অনেক গ্র্যান্ড ভাবে হতে পারতো। ফাইনালি তারা একসাথে সমস্ত বাধা প্রতিক্রিয়া বা বাধা বিপত্তি জয় করে এবং নতুন করে একসাথে বেঁচে থাকার জন্য একসাথে আবারও আছেন, তাদের সন্তান কিনে তারা এগিয়ে যাচ্ছেন। তাদের জন্য দোয়া করবেন। এবং আমরা অবশ্যই আমাদের আশেপাশে এই সমস্ত নোংরা, এই সমস্ত ডার্টি মাইন্ডেড মানুষ যারা মানুষের ভালো দেখতে পারে না, হিংসুটে লোক, এদের থেকে নিজেদেরকে সেফ রাখতে হবে। এই জন্য নিজেদের সচেতন থাকতে হবে। সাকিব অপু তাদের অসচেতনতার কারণে এই সুযোগটা কিন্তু বুবলি নিয়েছিল। আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু এরকম অনেক কিছু হচ্ছে। সেই বিষয়গুলোতে আমাদের একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের জীবনটাকে কেউ এসে এভাবে হ্যাম্পার করতে না পারে। ভালো থাকবেন সবাই।